খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আর মোহর মেরেছেন কোথায়? আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের মধ্যে রয়েছে পর্দা, ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে খুব ভয়ঙ্কর ভয়ানক শাস্তি, কঠিন কঠিন আযাব। আচ্ছা, আরেকটা অনুবাদ করি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখ এবং তাদের কানে রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, এটা থামার উপরে নির্ভর করে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে যদি ওয়াকফে তাম হয় তাইলে ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এটা। আর যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম এখানে এসে থামি, তাহলে অর্থটা হবে আগের মতো। আবার কেউ কেউ কোন মুফাসসির বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতান, তাইলে ওয়া জাআলা, এখানে একটা ফেল মাহযুফ ধরতে হবে। যাই হোক, এখন যে আলোচনা করছিলাম এটা মাদ্রাসা ছাত্রদের জন্য, আলেম ওলামাদের জন্য বেশি উপযোগী। এখানে কোথায় একটা ভাব উজ্জ ধরা লাগলে আর কোথায় ওয়াকফটা ওয়াকফে তাম, এইভাবে অর্থ করলে কি হবে, অর্থ করলে কি হবে, এটা হলো আলেম ওলামাদের বেশি বোঝার জন্য। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কলব নিয়ে আলোচনা করলেন। মূল কারণটা বলে দেওয়া হলো যে লা ইউমিনুন, তারা কেন ঈমান আনতে পারবে না, কেন ঈমান আনে না। এর মূল কারণ হলো আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এর আগেই আরেকদিন আপনাদেরকে বলেছিলাম যে মানুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় যে নিয়ামতটা, সেটা হলো একটা গুড মেন্টালিটি, একটা গুড মেন্টালিটি, সুন্দর মানসিকতা, ভালো একটা মন। কার কত ধন আছে এটা বিষয় না, কার কি আছে, মন আছে। একজন দেখবেন 10 লাখ টাকার মালিক, হ্যাঁ, সেইখান থেকে 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে। আরেকজন 10 কোটি টাকার মালিক, আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা, 1 লাখ, এটা তার কাছে কি খুব কঠিন। সম্পদ কার বেশি? তার তার বেশি, কিন্তু তার ধন অনেক, কি নাই, মন নাই। আরেকজনের মন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনটা কিরকম ছিল? আল্লাহর জন্য চাওয়া হয়েছে, যা আছে সবই দিয়ে দেব, কারণ আমার ধন, আমার মন, আমার বাড়ি, আমার তো কিচ্ছু না, সব কার? আল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দিই। তো মেইন হইল মানুষের মন এবং মানসিকতা, মন এবং মানসিকতা। আল্লাহর কাছে জন্য খুব করে দোয়া করা লাগবে, আল্লাহ তুমি আমার মনটাকে দিনের উপরে অবিচল, অটল, দৃঢ় রেখো আজীবন, মৃত্যু পর্যন্ত। কারণ যে কোনো মুহূর্তে মন যদি ঘুরে যায়, তাইলে মানুষ ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি মন ঘুরিয়ে দেন, তাহলে খারাপ থেকে ভালো হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বর্ণনা করলেন কাফেররা কেন ঈমান আনে না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের মনের মধ্যে কি করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের মধ্যে মোহর এঁটে দিয়েছেন। আজকে তাফসিরে কুরতুবীতে এটা স্টাডি করতে গিয়ে দেখি, এগুলি তো আমরা এইভাবে পড়েছি, কিন্তু এই মুফাসসিরিনরা ওনারা যেগুলি একসাথে নিয়ে এসছেন, এইগুলো আমাদের মাথায় অনেক সময় থাকে না। তিনি আয়াতগুলো সহ দলিল সহ নিয়ে এসছেন এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কলবের যেই পরিণতি অথবা অবস্থা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কলবের 10টা অবস্থা উল্লেখ করেছেন। কয়টা? 10টা অবস্থা উল্লেখ করেছেন। ওয়াসাফাল্লাহু তাআলা কুলুবাল কুফফার,
বিআশরাত আওসাফ, হ্যাঁ, 10টা গুণ উল্লেখ করেছেন। কাফেরদের কলবের 10টা অবস্থা। একটা উল্লেখ করেছেন بالختم والطبع والضيق والمرض والرين والموت والقساوة والانصراف والحمية والإنكار। আমি অল্প অল্প করে ব্যাখ্যা করব। আল্লাহ এই যে আয়াতটা আমরা পড়ছিলাম, এখানে আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন। সিল মারা মানে কি? সিল মারা মানে হলো কোনো জিনিস বন্ধ করে দেওয়া, কোনো জিনিস বন্ধ করে দেওয়া। আপনি একটা শিশির মধ্যে, একটা বোতলের মধ্যে আপনি কিছু ঢালছিলেন, এখন যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে এর উপরে যদি ঢালেন, যা ঢালছেন এটা সত্য, এটার দাম আছে, কিন্তু এটা এর ভিতরে যাবে না, অন্যত্র চলে যাবে, ঠিক না? হেদায়েতের দাম আছে, হেদায়েতের দাম আছে, কিন্তু যখন তাদের কলবটা বন্ধ হয়ে যায়, তখন সেইখানে আর ঢুকে না। ইহুদিরা বলছিল অকালু কুলুবুনা গুলফ, হ্যাঁ গুলফ, গিলাফ, আমরা গিলাফ, এটা গিলাফ, হ্যাঁ কোরআনের গিলাফ, একটা কাপড় গিলাফ দিয়ে ঢেকে দেওয়া হয় না, গুলফ। তারা বলছিল আমাদের কলব তালাবদ্ধ, আমাদের কলব বন্ধ করে রাখছি, লাভ হবে না, এই সমস্ত শুনাইলে লাভ নাই, শোনাবা এটা বন্ধ আছে, এদিকে দিকে চলে যাবে, আমরা কলবে কি করে রাখছি? তালা দিয়ে রাখছি। এই সমস্ত বিষয় তো গ্রহণ করা লাগে কলবে, তুমি আমাদের কানে শোনাইলে লাভ নাই, আমাদের কলবে কি তালা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আরেকখানে বলছেন তবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবা দিক, আর একটা একটা করে দলিল সহ বলি। একটা হলো এনকার, এনকার মানে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা বললেন, তারা কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, কুলুবুহুম মুনকিরা, তাদের কলব এগুলিকে অস্বীকার করে, ওয়া হুম মুস্তাকবিরুন, আর তারা হলো অহংকারী। ওয়া ক্বালা ফিল হামিয়্যা, হামিয়্যা মানে ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যা। হামিয়ার ভালো অনুবাদ যদি করে তাহলে আত্মসম্মান বোধ, অথবা মানে নিজেদের বংশীয় গোত্রীয় চেতনা, এইগুলি কাফেরদের একটা খারাপ অর্থে, যে আমরা বাপদাদা থেকে যেটা পেয়েছে, আমাদের যে ঐতিহ্য, আমরা এটাকে ছাড়বো না। এই সমস্ত কারণে তারা হকটা গ্রহণ করে নাই। আচ্ছা, ওয়াকালা ফিল ইনসিরাফ, ইনসারাফ ইয়ানসারিফু, প্রত্যাবর্তন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মান সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, তারা হেদায়েত পেয়েও এটা বাদ দিয়ে তারা ফিরে চলে গেছে। আরেকটা হলো কাসাওয়া, কাসওয়াতুন মানে শক্ত হওয়া। যদি জমি খুব শক্ত হয়, চটান পাথর হয়, সেখানে পানি দিলে এই পানি কি করে না, এই জমিনটা পানি গ্রহণ করে না। ধরেন মাটির মধ্যে যদি পানি দেন, তখন মাটি নরম হবে, সেখানে বীজ দিলে সেখান থেকে গাছ হবে, ফল হবে, অনেক কিছু হবে। তো এখন যদি এই যে মসজিদের টাইলসের উপরে আপনি এখানে পানি দেন, পানি দিয়ে সেটা পরে যদি এখানে বীজ দেন, এখানে হবে? এটা কাজ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের আরেকটা অবস্থা বললেন, যে তাদের কলব খুব শক্ত, পাষাণ হৃদয়, বাংলায় আমরা বলি পাষাণ হৃদয়। আল্লাহ ধমক দিলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, ঠিক আফসোস ওই অন্তরগুলোর জন্য যে অন্তরগুলো পাষাণ, যে অন্তরগুলো পাষাণ। আলহামদুলিল্লাহ, দেখেন এর উল্টা প্রতিটা অবস্থা আমাদের, আমাদের অন্তরটা কিনা পাষাণ না, অন্তরটা নরম।
গরিবের জন্য মায়া লাগে, কোরআনের জন্য আগ্রহ লাগে, তারপরে জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, হেদায়েত গ্রহণ করতে ভালো লাগে, ঠিক না? এটি হলো নরম। এই গুণাগুণগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আচ্ছা, আর বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর পাপ করতে করতে তোমাদের কলব এমন শক্ত হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা, হিজারা হাজার মানে পাথর, তোমাদের অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন না রে, অনেক পাথরও আছে যেগুলো আল্লাহর ভয়ে কাঁদে। তো যেই অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না সেটা পাথর না, পাথরের চাইতেও ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। শেষে গিয়ে আল্লাহ বললেন না, পাথর আছে তিন রকম। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর আছে যেগুলি ফেটে গিয়ে তার মধ্য থেকে নহর দ্বারা প্রবাহিত হয়। এই জন্য দেখবেন পাথরি এলাকা কিন্তু সেইখান থেকে নহর দ্বারা প্রবাহিত হচ্ছে। আল্লাহ এটাকে রূপ করতে ব্যবহার করলেন। এরপরে বললেন ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর কিছু পাথর আছে ফেটে যায়, তার ভিতর থেকে আবার পানি টপকায়। সিলেটের মাধবকুণ্ডে গেলে এই দুইটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। গেছেন কি কেউ মাধবকুণ্ডে? হাত দেখান থেকে কে কে গেছেন? গুনা যায় কেন? গুনা গেল কেন? বুঝেন আমার কথা? কে কে মাধবকুণ্ডে গেছে সিলেটের? এই হাতগুলো গুনা গেছে 1 2 3 4 5 7 8 10 জন। কেন সবাই যান নাই কেন? যাবেন, মাধবকুণ্ডে যাবেন। আমাদের অনেকে যেটা মনে করার কিছু কারণও আছে। বেশি ভালো মানুষ তারা ভ্রমণ করে না, বিভিন্ন জায়গায় যায় না, ঠিক না? এটা ভুল। এটা কি ভুল? আর এটা মনে করার কারণ হলো ভ্রমণ সেক্টরটাকে, ট্রাভেল ট্যুরিজম, এটাকে আমরা এমনই দেখছি আমাদের দেশের প্রেক্ষাপটে যে সেক্টরটা মানি হলো পাপের সেক্টর। হ্যাঁ, যাদের পয়সা আছে যায় সেখানে গিয়ে যে সমস্ত কাজগুলো করে এগুলো আর নাই করলাম, ঠিক না? আমি যাই না যে সমস্ত জায়গায় টুরিস্ট স্পট যেগুলি, সেখানে গিয়া ছেলে মেয়েদের বেহায়াপনা বেলাল্লাপনা উল্টা পাল্টা এগুলি না। আপনি যদি একতরফা একচেটিয়ে এইভাবে ছেড়ে দেন তাহলে তো ওরকমই হবে। আমরা যখন প্রথম কোথাও টুরিস্ট স্পটে যাই তখন মানুষ দিয়ে হবে আল্লাহ রোমান আসছে এখানে, সেও বুঝে যে এত খারাপ জায়গায় এই লোকটা কেমনে আসে। হ্যাঁ, বিষয় কি এরকমই। কক্সবাজারের যে ইদানিকা বিচ, হ্যাঁ, এটা কি পাপের জায়গা নাকি আল্লাহর নিদর্শন ভূমি? সাগরের যে গর্জন গুলো এটা কি এমনি ওইখানে গিয়া আমরা শরীর প্রদর্শন করলাম, হ্যাঁ, সতর খুলে ফেললাম, নাকি এই সাগরের পানি আল্লাহর নিদর্শন? এখানে দেখলাম, ধরলাম, পানিতে নামলাম, উপলব্ধি করলাম যে কি শক্তি, সাহস থাকলে বেটা 8 10 হাত সামনে যা। নিদর্শন আছে নাকি নেই? আমি যখন প্রথম কক্সবাজার গিয়েছি, আমি সত্যি করে বলছি, অন্যান্য অনেক ইমাম খতিব যারা অনেক মানে কি বলে আমাদের দেশের ভাষায় যেটা বলে আর কি দরবেশ, আমি তো ওরকম না। আমি উত্তরে থেকে আপনার দেখেন, আপনি আমার দেখবেন অমুক মার্কেটের ভিতরে আমি ঘুরতেছি, অমুক জায়গায় দেখবেন, আপনি দেখবেন আমার সাথে আমার ওয়াইফ আছে, হ্যাঁ, আমার পরিবার আছে। আমি এরকম না যে আমি মসজিদে আসি দিকে সর্বনাশ, কোনদিন আমি বলবো যে সর্বনাশ আমার ওয়াইফের, হায় আমার কাছে এইছো না, মানুষ কি বলবো হুজুরের সাথে মহিলা। হ্যাঁ, আমি ওই দরবেশ না। হ্যাঁ, আমি সব আবেগগুলি জায়গাতে যাই, দুনিয়াদারি সব করি। হ্যাঁ, অনেকে হয়তো মনে করতে পারে যে আমাদের প্রতিবার টাকা খরচগারি কম, আমি নিজেও দাবি করি টাকা খরচগারি কম, আমি বেশি দাবি করি না, আমি কিনতে যাই। তারপর আমি বলছি, আমি যেদিন প্রথম কক্সবাজার গিয়েছি, হ্যাঁ, সেদিন আমি কক্সবাজারের সাগরের গর্জন দেখে, এদের সাগরের গর্জন হয়েছে, মানুষ হাসাহাসি করতেছে, আর ওই দিকে আমি অজুর দ্বারা চোখের পানি ছেড়েছি। আল্লাহ তুমি কি দেখাইলে, কি নিদর্শন! আমি যেদিন প্রথম সিলেটের মাধবকুণ্ডে গেলাম, সিলেটের মাধবকুণ্ডে আমি গেছি কখন? সিলেটের মাধবকুণ্ডে গিয়েছি, মাহফিল করতে গেছি। তারা আমার মাহফিল শুনে মুগ্ধ হয়েছে। তারা বলছে যে
সেই আপনার একটা আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখাবো। পরে তারা নিজেরা গাড়ি করে ওইখানে নিয়ে গেছে, নিয়ে ঘুরে দেখেছে আমার এক পয়সা কোনো খরচ নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ গিয়ে দেখে আসছি। তো মানুষ তো এখানে গেলে ছবি তুলে এটা করে সেটা করে। আমি প্রথমবার গিয়ে সিলেটের মাধবকুণ্ড, এটা আপনার সাথে আমি তাফসীর করতেছি বোঝানোর জন্য। ওইখানে গিয়ে আমি রীতিমতো কেঁদেছি, রীতিমতো। আমি বললাম যে আল্লাহ কেমনে এই মাধবকুণ্ডের নিদর্শন আল্লাহ কেমনে দেখলেন? কথা বলছেন তাই, মাধবকুণ্ডে যে 3টা নিদর্শন আছে আল্লাহ কেমনে দেখলো, যে সেটা আল্লাহ কোরআনে ঢুকাইছে। আমার কথা তুমি বুঝছেন? সিলেটে গিয়ে দেখি যে আল্লাহ, এই যে আল্লাহ সূরা বাকারা যেটা বলছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। মানুষের অন্তর এতই খারাপ, এতই খারাপ। কি পরিমাণ মানুষ খারাপ হইলে একটা স্ত্রী যে তার বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে এই মহিলাটার যা ছিল জীবন যৌবন সব তার জন্য উজাড় করে বিলিয়ে দিয়েছে। এরপরে সে এই তার স্ত্রীটাকে অত্যাচার না, শুধু সে তার স্ত্রীটার উপর শুধু অত্যাচার করে নাই, সে তার স্ত্রীটাকে নির্মম ভাবে মানে পাষাণ হৃদয়ের মতো তাকে প্রহার করে। এর চাইতে জঘন্য হলো প্রায় শোনা যায় সে তার স্ত্রীটাকে জবাই করে ফেলছে, মেরে ফেলছে। যে এই কাজ করতে পারে তার ভিতরে কোনো অন্তর হৃদয় শক্ত হৃদয় আছে, আপনি কইতে পারবেন? তার হৃদয় পাথরের চাইতে আরো বেশি কঠিন না? আর অনেক বেশি খারাপ না? খারাপের ঘরের খারাপ না একবারে। কি পরিমাণ, কত জঘন্য হলে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি বলছেন কিন্তু বাস্তব স্বরূপ আমরা আমাদের সমাজেই দেখতে পাই। হ্যাঁ, একটা লোক কিছুই করে নাই, তার থেকে তুই কয়েকটা টাকা ছিনাই নিবি, পারলে নে, না পারলে না নে। সেই জন্য টাকা নাই কেন, এই জন্য তার মেরে দিলি, ডেগার মেরে দিলি, ঠিক না? ডেগার মেরে দিলি এরকম বলেও চিন্তা করে নিয়ে দেখ, টাকা আমাদের লাগবেই, এখন তুই টাকা দিলে দিবি, হ্যাঁ, আর নাইলে তোর মাইরা তোর কিডনি তোর চোখ তোর বিক্রি করবো, পরে আমাদের টাকা হবে। যাদেরকে ধরছে এরকম করছে তার আমার সাথে এই বর্ণনাগুলো দিছে। সিলেটের মাধবকুণ্ডে গিয়ে আমি দেখি যে আল্লাহ বলছেন কিছু পাথর আছে যে এইগুলি থেকে নহর দ্বারা প্রবাহিত হয়। তো দেখলাম ওই দিক থেকে সমানে জলপ্রপাত যেটা পড়তেছে, সব পাথরের পাহাড় বাংলাদেশের ভিতরে, ছোট্ট নিদর্শন হলেও তো আছে। আচ্ছা, আবার দেখলাম যে এই দিকটা পাথর ঘেমে ঘেমে ফুটা ফুটা পানি পড়তেছে, যেটা আল্লাহ বর্ণনা দিলেন যে কিছু পাথর কাঁদে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে আর স্থির থাকতে পারে না, লুটায়ে পড়ে। তো দেখলাম বড় বড় পাথর সেই উপর থেকে লুটায়ে নিচে পড়ে গেছে, পাথর পড়েছে। বলে 3টা নিদর্শনী কোরআনে পাথরের যে 3টা অবস্থা বর্ণনা করা হয়েছে 3টাই আছে। এটা আল্লাহ বলেন এ মানুষ রে, তুই এই পাথরের চাইতে অধম, তোর কলবটা পাথরের চেয়েও অধম। কোনোদিনই তোর চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না, কোনোদিনই তুই আল্লাহর ভয়ে লুটাইয়া পড়স না। এরকম মানুষ আছে নাকি? নেই? আছে। এই জন্য শোনেন, আজকে যে হাত দেখছি এই হাত আর দেখতে চাই না। ভ্রমণ করবেন, ভ্রমণ করবেন, আপনার নেক নিয়তে ভ্রমণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, শোনেন, আমার কথা শোনেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। দিক দিগন্তে আনাচে কানাচে আমি আল্লাহকে চিনার, আমি আল্লাহকে বুঝার নিদর্শন গুলো আমি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রাখবো। ইউরোপে কি সুন্দর আল্লাহর নিদর্শন, দিনদাররা এগুলি করে। বরফ পড়ে না, বরফ, আমরা তো এই স্নোফল ইংরেজিতে কি বলে? স্নোফল। হ্যাঁ, আর জার্মান ভাষা বলে স্নি। হ্যাঁ, স্নোকে তারা কি বলে? স্নি। হ্যাঁ, এগুলি যে পরে, আমি তাকে বলতাম বরফ পরে মানে আমরা তো বরফ বলতে মনে করছি শিলা, আমাদের দেশে মাঝে মধ্যে বৃষ্টিতে শিলা পড়েছে,
তো এরকম শিলা পড়লে তো মানুষ মরেই যেত, এরকম না। পিঠার গুড়া আছে না, পিঠার গুড়ার মতো বরফ পড়ে, তুষার। হ্যাঁ, এইটা এইটা শুনেন এখানে কি নিদর্শন আছে। বরফ পড়তেছে যে, পড়তেছে যে এইগুলো পরে যে কখনো বাপা পিঠার গুঁড়া আছে না, একটু হালকা হালকা দানা দানা এরকম, আর কখনো একদম আটার মতো, সুইয়ের মাথার মতো এত ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে পাউডারের চাইতে আরো মিহি মিহি এরকম করে পড়ে। বৃষ্টির অনেক সময় ধরন দেখেন না, একেবারে হালকা হালকা, আবার অনেক সময় ধারালো বৃষ্টি, আবার অনেক সময় এই ঘামাসির মতো, অনেক সময় কুয়াশার মতো বৃষ্টির কিছু ধরন আছে না। ওইখানে ভিয়েনার ইউরোপের দিনদাররা এই বরফগুলো কালেক্ট করে, আমরা নিজেরাও দেখতাম যে বরফ করতে সেরকম ধরতাম। এখানে বরফ গলবে না, কারণ চতুর্দিকে তাপমাত্রা এতই মাইনাস যে আপনার হাতের উপরে এটা কোনোতেই গলবে না। একটা বরফ পড়তেছে যে এটা একটা পাতার মতো, আরেকটা বরফ পড়তেছে একটা ফুলের মতো, আরেকটা বরফ পড়তেছে এটা একটা আলাদা আট করা, আরেকটা বরফ পড়তেছে ত্রিভুজ আকারের, আরেকটা বরফ পড়তেছে চতুর্ভুজ আকারের, আরেকটা বরফ পড়তেছে তারার মতো, আরেকটা বরফ পড়তেছে ওই আকৃতির। এরকম বরফের আকৃতিগুলো কত রকম বরফ, এগুলোর ছবি করে একটা কাগজের মধ্যে ভিয়েনায় একজন বিতরণ করছে, পরে আমি সেটা দেখছি। এই বরফগুলো হাতে নিয়ে আমি রীতিমতো, হ্যাঁ মানে এখন যত খারাপ, এত খারাপ তো সবসময় ছিলাম না, বুঝলেন না, রীতিমতো চোখের পানি রাখতে পারেন। আল্লাহ, এইটার পিছনে তোমার এত ফেরেশতাদের খাটনি আর এত রকম নিদর্শন, বরফ দিয়ে দেখাচ্ছ, এই জানোয়ারেরা দেখ। হ্যাঁ, যদি এমনি পড়তো তাহলে এমনি পড়তো। এক সময় তারার মতো কেন পড়ে, তারার স্টাইল কত রকম হইতে পারে। হ্যাঁ, সেই রকম একটা বড় পানির এটাকে দলা এরকম করে কে বানায় এই পর্যন্ত আনলো, কথা কি বুঝছেন? মানে শত শত রকম বরফ। তাইলে ইউরোপে কোনো নিদর্শন নাই। সুইজারল্যান্ডে গেলে আপনি কইবেন যে আল্লাহ, আল্লাহর প্রকৃতি এত সুন্দর হইতে পারে। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার দক্ষিণ পার্শ্ব এবং ইটালির উত্তর পার্শ্ব, এই তিনটা সেম। মানুষ তো ছোট্ট কান্ট্রি হিসেবে, উন্নত কান্ট্রি হিসেবে আমাদের দেশ থেকে খালি সুইজারল্যান্ড বুঝে। অস্ট্রিয়াও সেম, অস্ট্রিয়ার দক্ষিণ সাইডটা একই বৈশিষ্ট্য, ইটালির উত্তর সাইডটা একই বৈশিষ্ট্য। ইটালির দক্ষিণে যখন গরম, তখন ইটালির উত্তর সাইডে তখন রীতিমতো বরফ। হ্যাঁ, এইগুলো দেখলে আপনি ঠান্ডার হয়ে যাবেন, মানে কি পরিমাণ নিদর্শন। ইটালিতে, ইটালির দ্বিতীয় সিটি বাংলাদেশের চিরাগের মতো যেই সিটি, ওটার নাম কি কে করতে পারবেন? কে বলছে কি? বলুগনা, এটারে বলোনিয়া বলে তারা। হ্যাঁ, উচ্চারণ বলুগনা, জি দিয়া নেন, বলুন বলু, জিটা উচ্চারণ করে না, বলোনিয়া। আসলে লেখা হলো বলুগনা, উনি ঠিকই বলছেন, বলোনিয়া, বলোনিয়া। এটা হলো ইটালির চিরাগার। বলোনিয়াতে, বলোনিয়াতে মাহফিলে গেলাম, তো ওইখানকার লোকজন যুগ যুগ ধরেই আলহামদুলিল্লাহ টাকা পয়সা কম ছিল, হ্যাঁ, কিন্তু মানুষের সম্মান পাইছে অনেক। এবং মানুষ যারা কোটি কোটি টাকা খরচ করে যা করে, হাজার কোটি টাকার মালিক হলে, আল্লাহ আমার যত কাজ করাইছে, যে আমার ফ্যামিলির বলি যে আমি 1000 কোটি টাকার মালিক, কারণ যার 1000 কোটি টাকা আছে সে আমার মতো এতবার হজ করতে পারছে। হ্যাঁ, ওইগুলো বলি মাহফিলে গেলে মাঝে মধ্যে কিছু বিচিত্র রকম লোক পাই, মুরব্বী শ্রেণীর আইসা বলে যে আল্লাহ গতবার হজে নিছিল। আমি বুঝছি ঘুরাই গেলে উনি খালি ওনার হজ কথাটা শোনাইতে যাচ্ছে। আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আবারও ঘুরাই এটা গেলে একদিন জিজ্ঞাসা করতেছেন একটা বিষয়, হুজুর আপনি কি হজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিচে আমারে, হ্যাঁ আল্লাহ নিচে আমারে। কতবার নিচে, কয়বার হজ করছেন? কয়েকবার হবে, ঘুরা টানা রাখতে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না যে কতবার হজ করেছি, এটা এটাকে এটা কৃতিত্ব দেখাইতে চাচ্ছি না। আল্লাহ যদি একটা কবুল করে তাইলে আমার চলবে। হ্যাঁ, বাকিগুলি আল্লাহ কবুল না করুক সেটা বলি নেই। মানে আমি আমার দুর্বল ইমান থেকে এইটা আশা করতেছি আল্লাহ যেন অন্তত কি করে,
একটা যদি কবুল করে তাহলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই লোকেরা আমারও বললো যে আপনার একটা নিদর্শন দেখাইতে নিয়ে যাব। এটা ইটালির আনকোনা জায়গায়, আনকোনা। আমার সাথে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি সহ গেছি। আরেকজন বড় শেখ আছে আমার বন্ধু, হ্যাঁ, শেখ আব্দুর রহমান, লন্ডনে, লন্ডনের টিভি চ্যানেলে দেখবেন নিয়মিত করেন। তা উনি সহ অনেকে আপনার চিনে থাকতে পারেন। উনি ওনার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি সহ গেলাম ইটালিতে। 1 সপ্তাহ ট্যুর করছি, বিভিন্ন জায়গায় মাহফিল করছি। তো যাই হোক, নিয়ে গেল ফ্যামিলি সহ। আমি প্রথমবার যখন ওই আনকোনায় গেছি, আনকোনায় তারা একটা পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকার ভিতরে, পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতরে যে ধস হয়েছে, সেইখানে যে ক্রিস্টালের পাহাড় জমা হয়েছে, ওইটা দেখানোর জন্য নিয়ে গেছে। এই যে টিকিট কাইটে ঢুকতে হয়। আমার টিকিট, আমার ওখানে যাইতে খরচ লাগে নাই, টিকিট কাটার টাকাও লাগে নাই, সব পৌঁছে দিছে। আর এইখানে যারা যায় এরা সারা বিশ্বের কোটি কোটিপতি, যারা এখানে আসে টাকা লাগে। তো সেই জন্য আমি বলি আমি তো তাদের সমান ধরি, আমি কেমনে দেখি, আমার টাকা লাগে না। তো মানুষ দুইকে এখানে দেখতেছে বিভিন্ন কিছু। আর আমি ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনটা যে নরম করে দিছিল, আমার মনটা যদি ওরকম নরম সবসময় থাকতো, কি পরিমাণ যে কাঁদছি, কি পরিমাণ চোখের পানি যাচ্ছে। আল্লাহ, তুমি জমিনের নিচে, এই পাহাড়ের ভিতরে তোমার চিনার এত নিদর্শন এখানে রেখে দিয়েছো, যারা এটা দেখে নাই, তারা দুনিয়ার কিছুই দেখে নাই। এরপর আমি ইউরোপে থাকাকালীন, এই যে কিছু গল্প করতেছি, এইগুলি আল্লাহর রাস্তা, খালি গল্প আকারে নিয়েন না। এটা তাফসীরের ব্যাখ্যা থেকে যাচ্ছি। আপনার একটা জিনিস খারাপ মনে করেন, আমি ওইটাকে নবায়ন করতে চাই, যেটাকে আরবিতে বলে তাজদিদ। তাজদিদ মানে কক্সবাজার ভালো মানুষ যাইতে হবে, তারপরে হলো মাধবকুণ্ডে ভালো মানুষ যেতে হবে, ভালো মানুষ এখান থেকে ভালো নিদর্শন আনবে, তাই লিগে মানুষ বুঝবে যে না, ভালো ভালো মানুষ এটা আছে। যখন বাংলাদেশে হাফিজি হুজুর আন্দোলন শুরু করলো, মিছিল শুরু করলো, তখন বাংলাদেশের মানুষগুলো, এই যুবকরা বুঝবে না, মুরব্বীরা বুঝবে। মানুষ নীতিগত আসতে করে, আল্লাহ, হুজুররা রাজনীতি করে, হুজুর রাজনীতি করে। এখন হুজুররা মিছিল করলে, রাজনীতি করলে কেউ আর হাসে না, কারণ যারা আমরা করি তারাও কি করে। ওটা দূর হয়েছে না, দূর হয়েছে। আমি সেটা চাচ্ছি। আনকোনায় গিয়ে আমি দেখলাম, আল্লাহু আকবার, পাহাড়ের ভিতরে নিদর্শন কি, এটা আমি আরেকদিন আপনাদেরকে বর্ণনা দিব। আর আমার তাফসীর আছে, কিছুই করা হবে না, টাইম চলে যাবে, এই জন্য শেষ করে দিচ্ছি। পরে আমি যখন ইউরোপে ছিলাম, একদিন হঠাৎ করে ইয়ার থেকে, ইটালি না, ইটালির পাশের অন্য আরেকটা দেশ থেকে, এটা কি ফ্রান্স অথবা পাশে আরেকটা দেশ আছে, নামটা এই মনে নেই, পর্তুগাল, হয়তো পর্তুগাল না হয় স্পেন, হয়তো পর্তুগাল না হয় স্পেন থেকে আমাকে রিং দিলেন আমার উস্তাদ, আপনাদের স্বনামধন্য খতিব সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি সাহেব। উনি ফোন দিয়ে বলেন, এই রফিক, আমি তো তোমার জানাইতে পারি এই ব্যস্ততার কারণে, আমি তো চলে আসছি এখানে। আল্লাহ, আপনি কবে আসছেন? তখন ওনার সাথে আমার খুব সখ্যতা ছিল, অনেক কথাবার্তা হইতো। এখন তো কথা কম বলি, একটু দূরে 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 থাকি। আজকে তো হওয়ার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, দূরে দূরে থাকি। আগে খুব কাছাকাছি ছিলাম। কথা হবে আসছেন তো, অস্ট্রিয়াতে তো আসা লাগবে, আসবো দেখি তো তোমার রিং দিলাম। কয়দিন সময় দিতে পারবেন আপনি? আমার হাতে এই কয়দিন সময় আছে, আমি তো তাহলে পুরো ইউরোপ আপনার একটা ট্যুর করাবো। আমি তখন ইউরোপে থাকি না, একেবারে পাওয়ারলেস কখনোই ছিলাম না, আপনার এটা মনে করেন না। সাইজে ছোট হলে কি লেটেস্ট মডেল। পরে আমি বললাম যে আপনার সময় দেন, যে কদিন সময় দিবেন এই কদিন আপনারা আমি ঘুরাবো খালি। এইখান থেকে বুলেট ট্রেনে ওখানে চলে যাবেন, ওইখান থেকে ফ্লাইটে ওখানে যাবেন, এখান থেকে নামবেন, গাড়ি রেডি থাকবে, রেডি থাকবে। এই কদিন সময় দিবেন তো, জার্মানি, ইটালি, তারপরে হলো অস্ট্রিয়া, তারপরে আরো যা যা আছে, ট্রেনে, রেলে, প্রাইভেট গাড়ি, সমস্ত সবগুলো এই কদিন সময়ের মধ্যে ঘুরাইছিলাম ওনাকে ইচ্ছা মতো। বললাম, খালি ফোন লাগাইলাম, এই শুনছেন,
আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি। কি সারপ্রাইজ? বললাম যে কামালউদ্দিন জাফরি সাহেব যদি আপনাদের এখানে আইনা দিতে, কি বলেন? বললেন কি আমাদের এখানে আসবে? আমি কি হে আইনা দিব? কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তো কি বলেন, কয় লাখ টাকা লাগবে? টিকিট আমরা দিব। আপনার বাংলাদেশ থেকে না, আপনি খালি স্পেন থেকে এই পর্যন্ত টিকিট দিলে হবে। হ্যাঁ, দিলাম। হ্যাঁ, কবে? অমুক দিন করা লাগবে। এইরকম করে সাজাইলাম পুরাইয়া। পরে শেষে ওনারা বললাম যে আপনি বলুনই, আপনার একটা প্রোগ্রাম দিচ্ছি। ওইখান থেকে তারা গাড়ি দিয়া 250 কিলোমিটার দূরে গাড়ি দিয়ে নিয়ে যাবে, আপনার যাইতে হবে। জানি না, থাক এটাতে আর না যাই। আমি তো না, আমার রিকোয়েস্ট, আপনার যাওয়া লাগবে, যাবেন। এরপরে উনি আমার রিকোয়েস্টে, আমি সব অর্গানাইজ করতেছি, আর আমি তো ওনার স্নেহাসপদার আগের থেকেই উনি আমার কথাটা রাখলেন। এরপরে উনি বললেন যে শোনো, আমি জীবনে যত দেশ ঘুরছি, জীবনে যত নিদর্শন দেখছি, ওই বোলোনিয়ার কাছের যে আনকোনা জায়গা, পাহাড়ের ভিতর যে ক্রিস্টাল পাহাড়ের নিদর্শন যেগুলো, এইটা যদি আমি না দেখতাম তা আমার পুরা জীবনটা ব্যর্থ থাকতো। এটা হলো কামালউদ্দিন জাফরি সাহেবের মুখের কথা। আমার পুরা সফর সার্থক হয়েছে এটা দেখে। আপনি এর থেকে বুঝেন যে কি পরিমাণ নিদর্শন। সারা বিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রাখছেন। আমি যে বর্ণনা দিলাম মাধবকুণ্ডের, এই বর্ণনা আপনারা কি বুঝবেন? রাগ করেন না। এই বর্ণনা এইটা হুবহু বুঝবেন আমাদের ইমাম সাহেব। আমাদের এই সজার নেই। উনি যদি যাইতেন ঠিকই চোখের বাড়ি ফেলতেন যে আল্লাহ কোরআনের প্রতিফলন আমাদের দেশে। আল্লাহ কি এই কোরআন শুধু সৌদি আরব মরুভূমির জন্য নাযিল করছে? সারা বিশ্বের জন্য নাযিল করে নাই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক তো শুধু সৌদি আরবে নাকি, সারা বিশ্বে সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রাখছেন। এই জন্য আল্লাহ বললেন, কুল, নবী বলে দেন, সিরু ফিল আরদি। আরদ মানে হলো আরদ। আরদ মানে আরদ। আরদ মানে হলো শুধু মক্কার মদিনা। কি বাংলাদেশও আছে? কক্সবাজার, মাধবকুণ্ড আছে এর মধ্যে। সারা বিশ্বের প্রাকৃতিক নিদর্শন। সুইজারল্যান্ড আল্লাহ কিভাবে সাজাইছে যে আপনি দেখলে পুরো আল্লাহ, একটা পৃথিবীর ন্যাচারাল বিউটি এত সুন্দর হইতে পারে, আপনি কল্পনাই করতে পারেন না। যাই হোক, ফিরে আসে আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করবেন। কি করবেন? ভ্রমণ করবেন। ভ্রমণ কিভাবে করবেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি এই জন্য ভ্রমণ করেন, যাই একটু থাইল্যান্ড বেড়াই আসি, একটু only for my mental refreshment, চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন এক এক রকম হয়। চিত্ত মানে হলো ফল। চিত্ত মানে কি? ফল। আর বিনোদন মানে শান্তি, তামাত্তু। ওই যে ইংরেজিতে যেটা বলে eat your drink and be merry, ওই যে টু বি মেরি, খাও দাও ফুর্তি করো যেটা। তাহলে একজন পাগলামি করে, জিনা করে, ব্যভিচার করে, পাপ সাগরে হাবুডুবু গিয়ে তারা মনে করতেছে খুব কিছু হয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ এই যে মাগরিব তো এসা মসজিদে কাটাই দিলাম, তাফসীর শুনলাম, কোরআন শুনলাম, আল্লাহর নিদর্শনে আলোচনা শুনলাম। এতে আমরা উই গট আওয়ার মেন্টাল প্লিজার। তাইলে মেন্টাল রিফ্রেশমেন্ট এটা এক একজনের এক এক রকম। নবীজি মূলনীতি দিয়ে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত।